জামায়াতে ইসলামী বাংলাদেশকে পেছনে ঠেলে দিয়ে আফগানিস্তানের মতো পরিস্থিতির দিকে নিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের ঢোলারহাটে এক নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, জামায়াত নারীদের কর্মসংস্থানের বিরোধিতা করছে, যা দেশের অগ্রগতির জন্য মারাত্মক হুমকি। নারীদের ঘরে বসিয়ে রেখে দেশ কখনো সামনে এগোতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এরা জামায়াত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে নিয়ে যেতে চায়। জামায়াত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নারীদের নিয়ে জামাতের আমিরের কথিত মন্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যদি এমন বক্তব্য সত্য হয়ে থাকে তাহলে তা চরম অন্যায় এবং বাংলাদেশের নারীরা তা মেনে নেবে না। তিনি আরও অভিযোগ করেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে যাওয়ার মতো বিভ্রান্তিকর মন্তব্য দিয়ে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে দলটি। এ সময় নির্বাচনে ভয় ভীতি বা হুমকি দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সম্প্রীতির ঠাকুরগাঁও গড়াই বিএনপির লক্ষ্য। শেষ পর্যন্ত ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তাসরিহা আব্দুল্লাহ, ডেইলি সান।